কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার ওপর হামলা, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ। কিশোরগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নে এলাকার মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত মাসে পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান চালালে স্থানীয় মাদক কারবারি বলে পরিচিত জুলি সুলতানা ঋতু ও তাঁর স্বামী সবুজ মিয়ার নাম সামনে আসে। এর জের ধরে গত ১৪ আগস্ট রাতে নীলগঞ্জ পুরান বাজারে ব্যবসায়িক কাজে গেলে মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনায়েতের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ভুক্তভোগী এনায়েতের অভিযোগ, অভিযুক্ত জুলি সুলতানা ঋতু, স্বপ্নন মিয়া, তরিকুল ইসলাম সোহাগসহ তাদের সহযোগীরা প্রকাশ্যে তাঁকে মারধরে আহত করে। এক পর্যায়ে তাঁর স্বর্ণের দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ বিষয়ে তিনি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। এদিকে হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাইজখাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রুকনুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক শাহীন এবং সিনিয়র সহসভাপতি রূপন আহমেদ সরকার। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণেই তাঁদের নেতার ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে জুলি সুলতানা ঋতুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। এই যে আপনার বিরুদ্ধে কি থানায় অভিযোগ হয়েছে, কোনো কারো উপর হামলা করছিলেন নীলগঞ্জ বাজারে? না ভাই, আমি এরকম কিছু করছি না তো। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আইন তো আমাদের হাতে তুলে নিতে পারবো না। আমরা ইচ্ছা করলে তাদেরকে হাতে নাতে দইরা মাল করতে পারি, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনে আশ্রয় নিয়েছি। আমাদের জোর দাবি থাকবে, আমরা যাদেরকে আসামি করেছি অন্তর্ভুক্ত তারা যেন অবিলম্বে গ্রেপ্তার করে। আপনি দেখেন, সোহাগ যে ছেলেটা পুলিশে চাকরি করে, মুক্তিযুদ্ধ কোটা থেকে সে চাকরি পেয়েছে, সেই ছেলেটা আওয়ামী লীগের আমলে আমাদের এই এলাকার অনেক লোকের ডিস্টার্ব করছে। এক হলো আওয়ামী লীগ করে, দ্বিতীয় হলো সে পুলিশের চাকরি করে। সেই এলাকায় আসলে যেমন মনে হতো বাঘ আইসে একজন, আমরা কিন্তু তাকে দেখে রাস্তাঘাট ছেড়ে দিতাম। আর সেই সোহাগ এই বিএনপির আমলে পুরা পরিকল্পিতভাবে একটা বাজারের মাধ্যমে সে অতর্কিতভাবে এই হামলাটা আমাদের ছেলেবেলে চালাইছে। এখন পর্যন্ত আমরা কোনো ইয়া পাইতেছি না। আমার অনুরোধ থাকবো, আপনারা এগুলা সকলকে জানাবেন। প্রশাসনের কাছে দাবি থাকবে একটাই, আমরা তাদের গ্রেপ্তার চাই। এবং সোহাগ সরকারি চাকরি করা অবস্থায় তার হাতে এই দাঁড়ালো অস্ত্র কীভাবে হাতে নেয়? সোহাগ যে মারামারি করছে, শত শত মানুষ তা এগুলো দেখছে, প্রত্যেকটা লোক এই সাক্ষী দিবে। সোহাগের ছেলে, এই ঋতুনি জামাই যারা আছে সকলে মিলবে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাই। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর যদি আপনারা গ্রেপ্তার না করেন, আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটায় দিতে পারে, তখন কিন্তু সরকার আমাদেরকে যেন না দোষারোপ করে। ধন্যবাদ।